ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বড়ই আটা বন্দে আবারও ফিরে এলো ২৬৭ বছরের পুরনো ইতিহাস। পৌষের শেষ বিকেলে হাজার হাজার মানুষের গগনবিদারী চিৎকার আর ধুলোবালির ওড়াউড়ির মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী হুমগুটি খেলা। এটি কেবল একটি খেলাই নয়, এই অঞ্চলের মানুষের কাছে এক বিশাল মিলন মেলা। এই খেলার শেকড় অনেক গভীরে। ১৭৫৮ সালের কথা। মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্ত আচার্য চৌধুরী এবং ত্রিশালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের মধ্যে সীমানা নিয়ে বিরোধ চরমে ওঠে। সেই বিরোধ মেটাতে প্রজাদের শক্তি পরীক্ষার এক অভিনব উপায় বের করা হয়। নিয়ম ছিল, একটি পিতলের গুটি সীমান্তের মাঝে ছেড়ে দেওয়া হবে। যে পক্ষের প্রজারা গুটিটি নিজেদের দখলে নিয়ে নির্দিষ্ট সীমানায় লুকাতে পারবে, সেই পক্ষই জয়ী হবে এবং জমির মালিকানা পাবে। সেই থেকেই আজ অবধি টিকে আছে এই রীতি। খেলায় ব্যবহৃত হয় প্রায় ২২ কেজি ওজনের একটি পিতলের তৈরি গুটি। ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ এলাকা ভিত্তিক দলে বিভক্ত হয়ে গুটি দখলের লড়াইয়ে নামে। এখানে নেই কোনো ধরা বাঁধার সময়। যতক্ষণ না গুটিটি লুকানো সম্ভব হচ্ছে ততক্ষণই চলে এই লড়াই। কখনো কয়েক ঘন্টা, আবার কখনো কয়েক দিন ব্যাপী চলে এই যুদ্ধ। টানা ১০ দিন খেলা চলারও রেকর্ড আছে এই ফুলবাড়িয়ায়। পৌষ মাসের শেষ দিনটিকে স্থানীয়রা বলেন পুহুরা। এই দিনটিকে কেন্দ্র করে দেওখোলা ও লক্ষ্মীপুর সহ আশেপাশের গ্রামগুলোতে বইছে ঈদের মতো আনন্দ। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলির উৎসব। দূর দূরান্তের আত্মীয়রা ভিড় জমিয়েছেন এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে। খেলার পাশাপাশি বিশাল গ্রামীণ মেলা, নাগরদোলা আর মাটির খেলনায় মুখর পুরো এলাকা। হার জিতের চেয়ে বড় হয়ে ওঠে প্রাণের টান আর ঐতিহ্য রক্ষা। পূর্বপুরুষদের এই রীতিকে বুকে ধারণ করে আগামী প্রজন্মের মাঝেও বেঁচে থাকুক হুমগুটি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনবিএন নিউজ, ময়মনসিংহ।